ফের ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভকতকে বিহারে জেল থেকে হুমকি ফোনের অভিযোগ। ব্যবসায়ীর দাবি, বুধবার তার মোবাইল ফোনে দুষ্কৃতী সুবোধ সিংয়ের ফোন আসে। মোবাইল ফোনের অডিও ক্লিপ পুলিশকে ইতিমধ্যেই তুলে দিয়েছে রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভকত। বিহারের বেউর জেলে বন্দি কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং, আর তার নাম করেই এই হুমকির ফোন। এই তাপস ভকতের কাছে একবার নয়, এর আগেও একাধিকবার ফোন এসেছে। বেলঘুরিয়া রথতলায় গাড়ি যে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে যে গুলি চালানোর অভিযোগ, তারপর তাকে ফোন করে হুমকি। পরবর্তীতে ব্যারাকপুরের এক নামি দামি বিরিয়ানি দোকানের মালিকের ছেলে অনির্বাণ দাসকে ফোন করে হুমকি। শেষমেশ তাপস ভকতকে ফের ফোন করে হুমকি। বারবার যে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই সুবোধ সিংয়ের লিঙ্ক কিন্তু ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে, এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। তাই তাকে জেল হেফাজতে পেয়ে ইতিমধ্যেই মরিয়া হয়ে উঠেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ইতিমধ্যেই তদন্তের জন্য বিহারে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দুটি টিম পৌঁছে গিয়েছে। এর মধ্যে সুবোধের বিরুদ্ধে গত মঙ্গলবার প্রোটেকশন ওয়ারেন্ট জারি করেছে ব্যারাকপুর মহকুমা আদালত। তবে সুবোধকে হেফাজতে পেতে এই ওয়ারেন্ট অনেকটাই গুরুত্বপূর্ণ, এমনটাই কিন্তু মনে করছে প্রশাসন। তবে এর আগেও এই ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভকতের কাছে হুমকি দিয়ে ফোন আসে ঠিকই, কিন্তু এই যে ফোনটা তার কাছে আবারও এসেছে, তাতে কিন্তু অর্জুন সিংয়ের নাম রয়েছে। ব্যবসায়ীর অভিযোগ যে তার কাছে যে ফোনটা এসেছিল সুবোধ সিংয়ের কাছ থেকে, তা সে বলেন যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাকে বরাদ্দ করেছে ব্যবসায়ীকে খুন করার জন্য। আর এই কথা শুনে রীতিমতো আতঙ্কিত কিন্তু এই মুহূর্তে ব্যবসায়ী। জিনিসটা ঘটছে 15 তারিখ থেকে। 15 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, পরপর 3 দিন ব্যাপারটা ঘটছে। আর ফোন করে এর আগে যেগুলো বলছিল সেটা থ্রেট দিচ্ছিল যে বাড়ি থেকে বেরোলে ক্ষতি হয়ে যাবে বা বাড়ির লোকের ক্ষতি হয়ে যাবে। 19 তারিখে যে ফোনটা এসছে সে ডাইরেক্টলি বলছে যে তাকে মার্ডার করার জন্য বরাদ দেওয়া হয়েছে আমার। মানে সরাসরি কি খুন করার হুমকি দিচ্ছে? হ্যাঁ, খুন করার হুমকি দিচ্ছে। অলরেডি সে বরাদ পেয়ে গেছে, মানে তার খুন করার মোটিভ হচ্ছে তাকে বরাদ দেওয়া হয়েছে আমার, সেটা তার বক্তব্য। আচ্ছা, এর আগে কি আপনি কোনোদিন হুমকি পেয়েছেন এই সুবোধ অধিকারী বা সুবোধ সিং যে আছেন, ওনার থেকে কি কোনোদিন এর আগে হুমকি পেয়েছেন নাকি এইবারই সরাসরি হুমকিটা পেলেন? না না, 2022 সালেও পেয়েছি। 2022 সালের পর 2023 সালে ফোন তুলিনি বলে রেস্টুরেন্টে বন্ধ চালানো হয়েছিল। তারপর 2024 সালে এখন 15 তারিখ থেকে পাচ্ছি। তা এত পাওয়ার কার মধ্যে দিয়ে পাওয়ারটা পাচ্ছে ওনারা? সেটা তো প্রশাসনের কাজ, প্রশাসন সেটা খবর নিচ্ছে। প্রশাসনের কাছে আমরা কমপ্লেন করেছি, এফআইআর করা হয়েছে, তারা তাদের মতো ইনকোয়ারি করছে। এটা প্রশাসন বার করবে, এটুকু আমাদের বিশ্বাস। অবশ্যই যোগ আছে, যোগ না থাকলে তারা কি করে কিছু করছে? অবশ্যই যোগ আছে, সেই যোগের সূত্রটা পুলিশ বার করবে। পুলিশকে অলরেডি ইনফর্ম করা হয়েছে পুরো ব্যাপারগুলো। তা পুলিশের পিছনে কি পদক্ষেপ নিয়েছে আপনাদের? পুলিশকে আমরা এফআইআর করেছি, পুলিশ আমাদেরকে 2 জন অলরেডি সিকিউরিটি দিয়েছে, যেটা আমরা শুনছি হয়তো 3 জনকে রিমান্ডে নিয়েও আসা হচ্ছে। আমরা বিশ্বাস আমার নিজের যে পুলিশ এটা নিশ্চয়ই স্ট্রংলি অ্যাকশন নেবে। ব্যারাকপুর থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সিঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।